হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 50টি গুরুত্বপূর্ণ এসএকিউ অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্ন উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন, পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি কি? পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি কি? অ্যান্সার দেখো, পরিবেশ অধ্যয়ন হলো একটি অন্তঃবিষয়ক ক্ষেত্র যা জীববিদ্যা, রসায়ন, ভূগোল, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান সহ বিভিন্ন শাখার সংযোগ ঘটায়। এটি প্রাকৃতিক ও মানবসৃষ্ট উপাদানের পারস্পরিক সম্পর্ক বোঝার জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পরিবেশ অধ্যয়নের গুরুত্ব কি? পরিবেশ অধ্যয়ন আমাদের প্রকৃতি ও পরিবেশ রক্ষা, দেখো, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, জল এবং দূষণ ও জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করতে সাহায্য করে। টেকসই উন্নয়ন কি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন কৌশল যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের ওপর কোনোরূপ বিরূপ প্রভাব ফেলে না। টেকসই উন্নয়নের লক্ষ্য কি? জাতিসংঘ কর্তৃক নির্ধারিত 17টি টেকসই উন্নয়নের লক্ষ্য আছে, যার মধ্যে হচ্ছে দারিদ্র্য বিমোচন, মানব দেখো মানব সম্পন্ন শিক্ষা, মানসম্পন্ন শিক্ষা, পরিচ্ছন্ন জল, পয় প্রণালী, জলবায়ু কর্ম, জীববৈচিত্র্য সংরক্ষণের তারতম্য, এগুলো। লো কার্বন লাইফস্টাইল বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, লো কার্বন লাইফস্টাইল অর্থাৎ কম কার্বন নির্গমনের জীবনধারা, যেখানে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। মিশন লাইফ কি? মিশন লাইফ দেখো, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট বা মিশন লাইফের লক্ষ্য হলো ব্যক্তি ও সামাজিক পর্যায়ে পরিবেশ বান্ধব জীবনধারা গড়ে তোলা, জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো আর টেকসই অভ্যাস গড়ে তোলা। ইকোলজি কি? ইকোলজি হলো জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন। ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম হলো জীব ও অজীব উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত একটি কার্যকর একক। ইকোসিস্টেমের গঠন ও কার্যকারিতা কিভাবে কাজ করে? ইকোসিস্টেম দুটি প্রধান উপাদানে বিভক্ত, একটা হচ্ছে সজীব উপাদান, আরেকটা হচ্ছে জড় উপাদান বা অজীব উপাদান। এখানে হচ্ছে উৎপাদক, ভোক্তা, অপঘটক, এখানে জল, বায়ু, মাটি, সূর্যের সৌরশক্তি, এগুলো। এটি শক্তি প্রবাহ ও পুষ্টি চক্রের মাধ্যমে কাজ করে। পরের যে প্রশ্ন আছে, শক্তি প্রবাহ কিভাবে ইকোসিস্টেমে ঘটে? শক্তি সূর্য থেকে উৎপাদক গাছপালার মাধ্যমে প্রবাহিত হয়, যা পরবর্তী ধাপে ভোক্তাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং শেষে অপঘটকের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কি? দেখো, এই প্রশ্নের উত্তরটা খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। দেখে নাও, খাদ্য শৃঙ্খল হলো একমুখী শক্তির প্রবাহ যেখানে এক জীব অন্য জীবকে খায়, আর খাদ্য জাল হলো বিভিন্ন খাদ্য শৃঙ্খলের অন্তঃসংযোগ। নেক্সট আছে দেখো, বাস্তুতন্ত্রের স্তম্ভ কি কি? বাস্তুতন্ত্রের 4টি স্তম্ভ, উৎপাদক, তারপরে হচ্ছে খাদক ভোক্তা, অপঘটক যেটা হচ্ছে অণুজীব যাদের বলা হয়, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এবং জৈব অজৈব উপাদান। পরের প্রশ্ন হচ্ছে, বাস্তুতান্ত্রিক উত্তরাধিকার কি? অর্থাৎ ইকোলজিক্যাল যেটা সাকসেশন আছে, এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে একটি ইকোসিস্টেম সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে নতুন সম্প্রদায় গঠন করে। একে পরিব্যক্তি বা ইকোলজিক্যাল সাকসেশন বলে। পরের প্রশ্ন, নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য, অর্থাৎ নবীকরণ এবং অনবীকরণযোগ্য সম্পদের পার্থক্য। নবায়নযোগ্য সম্পদ সূর্যালোক, বায়ুশক্তি সহজে পুনরায় পূরণ হতে পারে, আর কিন্তু অনবীকরণযোগ্য সম্পদ যেমন কয়লা, পেট্রোল পুনরায় গঠিত হতে প্রচুর সময় লাগে। তারপরে বন নিধনের কারণ ও প্রতিকার। বন নিধনের প্রধান কারণ হলো নগরায়ন, কৃষি সম্প্রসারণ, শিল্পায়ন, আর এর প্রতিকার হলো পুনর্বনায়ন, সংরক্ষণ নীতি এবং জনসচেতনতা বৃদ্ধি। পরের প্রশ্ন, জলের অতিরিক্ত ব্যবহার কিভাবে সমস্যা তৈরি করে? অতিরিক্ত ব্যবহার ভূগর্ভের জলস্তর হ্রাস, মরুকরণ এবং পরিবেশগত ভারসাম্যহীনতা তৈরি করে। তারপরে আছে কি, শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব কি? শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব, জীবাশ্ম জ্বালানির ব্যবহার,
ব্যবহার বায়ু দূষণ, গ্লোবাল ওয়ার্মিং এবং জীববৈচিত্র্যের ক্ষতি করে। তারপরে আছে কি দেখো, সবুজ শক্তির গুরুত্ব কি। নবায়নযোগ্য শক্তি যেমন সৌর ও বায়ু শক্তি পরিবেশ বান্ধব এবং দূষণমুক্ত শক্তির উৎপাদন কমাতে সাহায্য করে। জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য হলো পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন জীবের বৈচিত্র্য। এটি 3টি স্তরে বিভক্ত: জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ভারতের জীববৈচিত্র্যের গুরুত্ব কি? ভারত একটি মেঘা বৈচিত্র্য সম্পন্ন দেশ, যেখানে 8% জীববৈচিত্র্য বিদ্যমান। এটি বহু স্থানীয় ও বিপন্ন প্রজাতির আবাসস্থল। জীববৈচিত্র্যের জন্য হটস্পট কি? জীববৈচিত্র্য হটস্পট হলো এমন এলাকা যেখানে বিপুল পরিমাণ স্থানীয় ও বিপন্ন প্রজাতি পাওয়া যায়। ভারতে 3টি হটস্পট আছে: পশ্চিমঘাট, পূর্বঘাট আর ইন্দো বার্মা অঞ্চল। তারপরে জীববৈচিত্র্যের ওপর হুমকির কারণ কি? প্রধান কারণগুলির মধ্যে রয়েছে বন নিধন, তারপরে দূষণ, জলবায়ুর পরিবর্তন, প্রজাতির অত্যাধিক শিকার এবং অনুপ্রবেশকারী প্রজাতির বিস্তার। পরের প্রশ্ন হচ্ছে IUCN থ্রেট ক্যাটাগরিগুলি কি কি? দেখো এখানে থ্রেট ক্যাটাগরিগুলি কি কি, এর ফুল ফর্মটা লেখা আছে: ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনভারশন অফ নেচার। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে, যেমন বিপন্ন, তারপর মহাবিপন্ন, ঝুঁকিপূর্ণ, প্রায় বিপন্ন ইত্যাদি। জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি পদ্ধতি কি কি? ইনসিটু সংরক্ষণ পদ্ধতি আছে আর এক্সিটু সংরক্ষণ পদ্ধতি আছে। ইনসিটু সংরক্ষণ পদ্ধতি কি? জীবকে তার প্রাকৃতিক আবাসস্থলে সংরক্ষণ করা হয়, যেমন জাতীয় উদ্যান, জীবমণ্ডল রিজার্ভ মানে বায়োস্ফিয়ার রিজার্ভ এইগুলো। আর এক্সিটু সংরক্ষণ প্রাকৃতিক আবাসস্থল থেকে সরিয়ে সংরক্ষণ করা হয়, যেমন চিড়িয়াখানা, জিন ব্যাংক এইগুলো। স্থানীয় জনগোষ্ঠীর জীববৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা কি? স্থানীয় জনগোষ্ঠী ঐতিহ্যবাহী জ্ঞান ও টেকসই ব্যবহার নীতির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার কি? এটি একটি সরকারি উদ্যোগ যা স্থানীয় জনগোষ্ঠীর জীববৈচিত্র্য সম্পর্কিত জ্ঞান সংরক্ষণের জন্য তৈরি করা হয়। বায়োপাইরেসি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বায়োপাইরেসি এটি এমন একটি অনৈতিক কার্যকলাপ যেখানে বহুজাতিক সংস্থাগুলি স্থানীয় জনগণের ঐতিহ্যবাহী জ্ঞান ও মানে জৈব সম্পদ বিনা অনুমতিতে ব্যবহার করে মুনাফা অর্জন করে। তারপরে আছে দেখো, পরিবেশ দূষণ কাকে বলে বা পরিবেশ দূষণ কি? যখন কোনো ক্ষতিকারক পদার্থ বা কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে তখন তাকে পরিবেশ দূষণ বলে। পরের প্রশ্ন দেখো কি আছে? বায়ু দূষণের প্রধান কারণ ও প্রতিকার। যানবাহনের দেখো কারণ যেটা আছে যানবাহনের ধোঁয়া, কলকারখানার গ্যাস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো এইগুলো। আর প্রতিকার হচ্ছে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, গাছ লাগানো, বায়ু পরিশোধন প্রযুক্তির ব্যবহার। পরের প্রশ্ন আছে জল দূষণের কারণ আর প্রতিকার। জল দূষণ হচ্ছে শিল্প বর্জ্য, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার, কীটনাশক, অপরিশোধিত নিকাশি জল। প্রতিকার হচ্ছে বর্জ্য শোধনাগারের ব্যবহার, পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি, সচেতনতা বৃদ্ধি। তারপর দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো মৃত্তিকা দূষণের প্রধান কারণ কি? রাসায়নিক সার, কীটনাশকের অত্যাধিক ব্যবহার, প্লাস্টিক বর্জ্য, কারখানার বর্জ্য এইগুলো। তারপরে দেখো শব্দ দূষণের প্রধান উৎস কি? যানবাহনের শব্দ, কলকারখানার মেশিন, মাইক, লাউডস্পিকার, নির্মাণ কাজের আওয়াজ। পরের প্রশ্ন আছে বর্জ্য কি? ঠিক আছে, বর্জ্য ইম্পর্টেন্ট, আর কেন এটি পরিবেশের জন্য ক্ষতিকর। দেখো বর্জ্য হলো ব্যবহৃত বা অপ্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইসের বর্জ্য। এতে সীসা, পারদ, ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ধাতু থাকে যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরের প্রশ্ন আছে দেখো গ্লোবাল ওয়ার্মিং কি? যখন গ্রিনহাউস গ্যাসগুলি অতিরিক্ত নির্গমন বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে তখন তাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। বায়ুর ওজোন স্তরের হ্রাস কিভাবে মানব জাতিকে ক্ষতিগ্রস্ত করে? ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হলে সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে পৌঁছে ত্বকে ক্যান্সার, চক্ষুর সমস্যা, পরিবেশগত ভারসাম্য নষ্ট করতে পারে। তারপরে দেখো অ্যাসিড বৃষ্টি কি? বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে বৃষ্টির জল মিশে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড তৈরি করলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে। জলবায়ুর পরিবর্তন কি? জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বন নিধন, কৃষিক্ষেত্রে রাসায়নিক ব্যবহার ও শিল্প বর্জ্য নির্গমন। এবারে তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও। আমাদের 50টা প্রশ্ন এখানে তোমাদের জন্য রেডি করা হয়েছে। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এছাড়া চ্যানেলে আরও প্রশ্ন উত্তর কিন্তু দেয়া আছে। তোমাদের বড় প্রশ্ন,
অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখো বায়ু দূষণ আইন সম্পর্কে বলা হয়েছে, প্লাস্টিক দূষণ সম্পর্কে বলা হয়েছে। এইভাবে প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য সাজিয়ে তৈরি করা হয়েছে। আর তোমরা সঙ্গে থাকো, আরও প্রশ্ন উত্তর পাবে। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, এবার তোমরা দেখে নাও।